মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালের টাইম, ঘুম থেকে জাস্ট উঠেছি, চোখে মুখে হয়তো অনেক ঘুম আছে আমার। তো ব্যাপার হচ্ছে গিয়ে আজকে আমাদের কলকাতাতে ভোট অ্যান্ড আই এম গোয়িং টু কাস্ট মাই ভোট। ইন্দিলার ভোট অলরেডি হয়ে গেছে, কারণ ওর ভোট এখানে না, ও মালদায় ছিল। তো যাই হোক, ঠিক আছে, আজকে আমি যাই, আমি গিয়ে দিয়ে আসি অ্যান্ড একবারে ভোটটা দিয়ে এসেই ব্রেকফাস্ট করবো। একদম আর্লি মর্নিং চলে যাচ্ছি অ্যান্ড আমার বউ বলছে আমার সঙ্গে যাবে। আমি চলো হাঁটতে হাঁটতে যাই। একা ছাড়া যাবে না নাকি আমাকে? তো হাঁটতে হাঁটতে দুজন যাবো একটু অ্যান্ড বাইক ফাইক নিয়ে যাচ্ছি, নর্মাল বাড়ির কাছেই আছে। তো লেটস গো অ্যান্ড কাস্ট আওয়ার ভোট। অনেক লাইন, আমি এসে সাইডে দাঁড়িয়ে আছি। সব রান্না বান্না করছে, দেখো কি একটা করছে। আমি আজকে এখনই বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওখানে একটা সেদ্ধ হচ্ছিল, সেদ্ধ থেকে এখানে চলে এলো। আর আমি ওকে হয়তো এটা খেয়েই বলবো, আমার ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগে বলে বলি। আর আমি ওকে বলবো যে এই রান্নাটা হেভি লাগছে খেতে, এটা হেভি হয়েছে। কিন্তু পরে দেখা গেলো জানবো কোনোটা পেঁপে সেদ্ধ, ওল সেদ্ধ, এই সেদ্ধ। এইগুলোকে তেমন ভাবে করে দিই যেন বুঝতে না পারে যে এটা কি। খেয়ে দিয়ে ভালোই বলে, নাহলে যদি এটা বলি এটা করলা, এটা নিম। ব্যথা এত করছে, ব্যথাটা পড়ে, চুপচাপ ধ্যান করার ছাড়া কোনো উপায় নেই। আমি নড়তে পারছি না, কারণ এমনি করে আমাকে নিয়ে ये हम है, ये हमारा पोती है। हम यहाँ पे खाना खाने का प्रैक्टिस कर रहे हैं। খাওয়ার আগে প্র্যাকটিস করছে নাকি? খাওয়ার আগে আমি বেসিক্যালি একটা রিচুয়াল আছে, আমি কিছু মুভি খুঁজে বার করি, কারণ মুভি খুঁজতে খুঁজতে একটা সিলেক্ট মানে খাবার নিয়ে আসা হয়ে যায়, তারপর উনি মুভি খোঁজেন। খাবার নিয়ে আসা না, আমি ওটা আগে থেকেই করি, আজকেও আগে থেকেই করেছি, দিয়ে বেসিক্যালি এখন বেরিয়ে গেলাম আমি ওটাতে খুঁজতে খুঁজতে, তাই বলছি খুঁজে নিয়ে একবার। আজকে আমাদের আছে ভাত, এটাকে বলে লাউ চিংড়ি না, লাউ চিংড়ি, পাতলা করে আম দিয়ে টক ডাল আর চিকেন। তবে ভাই আমরা যেই লেভেলে এবছর ভাইটামিন সি ঢুকিয়েছি বডিতে, মানে টক কুল থেকে শুরু করে এখন আম, কাঁচা আম, মানে প্রচুর খাওয়া হচ্ছে, প্রচুর। আমরা মনে হচ্ছে একদম পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি। আজকে আমার মনে হচ্ছে যদি বাজার খোলা থাকতাম গিয়ে আম নিয়ে আসতাম। এর পরের থেকে আমরা মানে এত আম আর কুল, মানে কুলের সময় টক কুল মাখা আর এই আমের সময় আম মাখা, এত খেয়েছি, এত বিয়ের আগে আমি এত কোনোদিন খাইনি। সিরিয়াসলি এই বছরটা আমাদের প্রচুর খাওয়া হয়েছে, তাও তো এখনো পাইনাপেলের সিজন ঢোকেনি। তরমুজটা তাও বেশি খাওয়া হচ্ছে না। মাঝখানে শুরু করেছিলাম, দিয়ে আবার বন্ধ হয়ে গেল, কারণ ও একটা জায়গা থেকে কিনেছিল, স্কুল থেকে খুবই ভালো ছিল। এবার আমরা সেখান থেকে ভাবছিলাম কিনবো, দিয়ে ওখানে হয়নি, অন্য জায়গা থেকে কিনতে হবে, জায়গা এমনি একটা ব্যাপার। বাট হ্যাঁ, ভাইটামিন সি লোডেড ঢুকছে আমাদের। কি তুই মামাকে মারছিস? মামাকে সুশ্রী দিই, মামাকে একটু সুশ্রী দিই। সুশ্রী দিচ্ছে ভাই, দরজা লকড। মানা করা বাবা, তুই বললেই মেরবে। সুশ্রী দিদা, একটু সুশ্রী দিদা, মারে না, মামাকে সুশ্রী দিদা। ওই দেখো, আর মিমিকে একটু আদর করে দাও, মিমিকে একটু আদর করে দাও। মিমি হাতে লেগেছে, এখানে মিমির হাতে লেগেছে। মিশ্রি আদর করবে, কি করবে মিশ্রি? যে হাতে নিয়ে আয়, কি করবে? লেগেছে হাতে, লেগেছে বলছে। কি করতে হয়? লাগলে কি করতে হয়? লাগলে করে দাও, করে দাও। চুড়ি দেব, তাই জন্য কি আম কাটা হবে নাকি? আজকে আম খাওয়া হবে, আমাদেরকে আমে পেয়েছে। ক কেজি কাঁচা আম কেনা হয়েছে দুপুরে বেরিয়ে? 1 কেজি নয়, 2 কেজি। লোকটা বললো, যে ছিল সে বললো যে যতটা আছে ততটা নেবেন, তাহলে একটু কমে দেবো, 50 টাকা কেজি দিয়ে। সেরকম আজকে বিক্রি বাটাও হয়নি, তো আমার বউ আরো সবজি পাতি কিনে নিল। বললো যে অনেক দূরে বাড়ি, দূর থেকে এসেছি, চলে যাব, আর একটু দুঃখ লাগলো, দিয়ে কিনে নিলাম সব। ওরাও ভালো হলো, আমাদেরও হয়ে গেল। ইয়েস। তবে এই বছর আমাদের যা ভাইটামিন সি ঢুকছে ভাই, সেটাই। আমাদের শুরু বলতে করতে হয়েছিল এটা আকুল মাখা দিয়ে, না আমটা করতে শুরু হয়েছিল আমাদের। দেখি আমটা তো সেই ইয়েতে গিয়ে ওই যে আরে ময়দানে গিয়ে শুট করার সময় কাঁচা আম
নিয়ে খেয়েছিলাম। সেখানে দাম কত প্রচুর ছিল? 120 টাকা না কত টাকা অনেক দাম বেশি নিয়েছিল দাম, একটা আম। একটা আম। একটা আম 120 টাকা, তখন এরকম কিছু just একটা। উঠছে। ওটাই। তারপর থেকে আমি আম মাখা শুরু করলাম। আর আমি আম মাখার জন্য কি করছি দেখাচ্ছি। এখানে আমি কাটবো বেসিক্যালি, ও মাখবে। এইটা হচ্ছে কাঁচা লঙ্কা, একটু চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে বিট নুন। এটাকে আগে একটুখানি আর কাসুন্দি থাকবে, থেতো করব। এই কাসুন্দিটা কেনা হয়েছে শুধুমাত্র আম মাখার জন্য। সেটাই হচ্ছে ব্যাপার। চুলটা ভেজা আছে, পাগলাম করিস না চুলটাকে নিয়ে। তো ভেজা চুলে কে এগুলো পরে? ভেজা চুল না, মানে ভেজা চুলটা কি করছিস? শুকিয়ে গেছে এখন। কোথায় শুকিয়েছে? পুরো ভেজা আছে। হ্যাপং করিস না চুলটাকে নিয়ে। কিছু বললি? বদমাশি করছিস কিন্তু তুই। রেডি। এইটা এক জিনিস, আর ওর চিরসঙ্গী হচ্ছে এই টিভিটা। এই বাড়িতে কখনো টিভি বন্ধ থাকে না। ঘুরতে যাওয়া মানে না, ঘুরতে যাওয়ার আগে বহুত প্রিপারেশন থাকে, অ্যান্ড সেই প্রিপারেশনটারই আমাদের একটা পর্যায়ে চলে এসেছি আমরা, যেখানটাতে আমাদের শীতের জামা কাপড়ের এখন নিড হয়ে গেছে মাথার মধ্যে। তাই জন্য ও ভাবছে ওরটা কোথায় আছে, আমি ভাবছি আমারটা কোথায় আছে। যদিও আমারটা এখানে ছিল না, আমারটা ছিল রাজগ্রামে, সেটা আনানো হয়েছে। যাই আর হোক, আমারটা খুঁজতে হবে, যদি না থাকে তাহলে চাচল থেকে আনতে হবে। মানে কিছু কিছু যেগুলো প্ল্যান করে রেখেছি পড়বো, তো আমাদের এত জায়গায় জায়গা হয়ে যাওয়াতে মানে কোথায় রাখা, ওই মানে বাড়িতে রাখা, ওই বাড়ি এই বাড়ি রাজগ্রাম সব চাচল মিলে, বানানো হ্যাঁ। মিক্স এন্ড ম্যাচ, একটা Mix and match হচপচ হয়ে গেছে। আছে পুরো। ওই জন্যই এখন আমরা খুঁজবো। আর যেহেতু শীতকাল চলে গেছে, শীতের সব সব ড্রেস আমরা উঠিয়ে দেওয়া হয়েছে, তো দিয়েছি। এটা একটা বহুত বড় একটা হেডেক ওয়ালা টাস্ক সব আমাদের ওই জন্য। বড় বড় ব্যাগগুলো আবার ওই নামাতে হবে, হাউস গুলোকে নামিয়ে- নামাতে হবে, নামিয়ে খুলতে হবে, খুঁজতে হবে। যদি পাই ভালো, ও না পেলে মাই আবার- গড ভাই, যা তা অবস্থা। এখন আমাদের সেই কাজটাই চলবে। চলবে, চলো তোমাদেরকে নিয়েই করি, চলো লেটস গো। আর বাই দ্য ওয়ে, ইন দ্য মিন টাইম ইউ গাইস ক্যান গেস যে আমরা কোথায় যাচ্ছি। ভাই ব্যাগও কোথায় নামাবে। কোথায় ভরে দিয়েছি এখন সব। এখন ব্যাগও নামাবে। আর ইউ খুঁজবো শিওর আমি। যেটাতে আছে নাকি? আমরা আগে Yes, ওদিকটা দেখে নেব। আগে ওটা খোল, ওখানে আমার একটা ওই ওই ট্রেকিং ব্যাগগুলো রয়েছে, ওটার ভেতর আছে। ওই যে বাবা, ও তো গ্যারেজ করে দিয়েছি একে। ইয়েস। এখন ব্যাগ নামানো হয়ে গেছে, বাট এখন আমরা জিনিস পাইনি। এই দেখো, এখন এগুলো দেখতে হবে। কি আমার বউ ইজ জিনিস পাচ্ছি না। কিচ্ছু পাচ্ছে না। মামা কোথায় গেছো গো? ঘুরতে গেছে নাকি আবার? কীর্তন শুনতে গেছে। কীর্তন শুনতে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক হরি বল। আছে। আচ্ছা আমাদের অনেক কটা জিনিস এসছে বাই দ্য ওয়ে, সেই জিনিসগুলো তোমাদের সাথে আমরা দেখাচ্ছি। তার মধ্যে একটা আমি জামা পাচ্ছি না, ব্যাস আমি আর কিছু দেখাবো বহুত না। ইম্পর্টেন্ট জিনিস। এটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পারছো দ্যাট থিংস আর গেটিং সিরিয়াস। সবাই বলবে লাদাখ। লাদাখ না, লাদাখ না। এখন চলছে আমাদের গোছানো। প্যাকিং টাইম, অ্যান্ড আমরা অনেক শিক্ষা নিয়েছি, অনেক কিছু নলেজ গেইন করেছি পুরীর রাইড থেকে। তাই জন্য একটু ডিফারেন্ট ওয়েতে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিচ্ছি এই লাগেজটাকে প্যাক করার জন্য। এই সব ঢুকবে, আরো অনেক কিছু ঢুকবে, তাই না? ওটা এখনো সপ্তাহ আনাই হয়নি। হ্যাঁ, জিনিস হলো আমরা অনেক যুদ্ধের পরে ওঠো। দেখা এগিয়ে দেখা। আমরা একটা জিনিস কিনেছিলাম, আমার বউ একটা জিনিস কিনেছিল, অর্ডার সেটা দিয়েছিল, দেখেছিলে যেটা আমরা তোমরা দেখেই অনেক কিনেছিলাম। এ দেখো, এটা ব্যাগের মধ্যে যাবে, কিন্তু আমাদের আমরা যদি রাইড trolley করার নিয়ে- ব্যাগের মধ্যে যাবে না। ওটাই আমরা- ট্রলি ব্যাগ ক্যারি করলে দিস ইজ এ পারফেক্ট থিং। একদম পুরো হাওয়া চুপসে বার করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই, একদম সর্টেড ওয়ালা ব্যাপার। প্লাস এটা উইন্টার গার্মেন্টস প্যাক করে রাখার জন্য খুব ভালো, বাট দিস ইজ নট ফর দ্য রাইড। পাগল পাগল লাগছে এখন আমাদেরকে দেখতে, কারণ আমরা এত প্যাকিং করছিলাম, আমাদের হচ্ছে আজকে এই রাইডে বেরিয়ে যাই। যাই হোক, বাট হ্যাঁ, আমাদের একটু হেডেক কমানোর জন্য করছি। ওইসব কথা বাদ দাও, বিগ 16-1 পিৎজা ফর দ্য ফার্স্ট টাইম আমি খাচ্ছি। ইন্দিলা খাচ্ছে সেকেন্ড টাইম আজকে, বাট আজকের জিনিসটা আই থিঙ্ক ওর বেটার লাগবে, কারণ ও যখন খেয়েছিল তখন চিজ বসটা অ্যাপ্লিকেবল ছিল না এই সাইজের জন্য। আজকে এসেছি, জাস্ট দেখাচ্ছি, জাস্ট লুক অ্যাট দ্য সাইজ। এটা আমি ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু শুট করছি না, ঠিক আছে? এই পিৎজাটা ইনসেন সাইজ, এটা 6-in-1 ননভেজ পিৎজা। ও মাই গড, বিগ 6-in-1 পিৎজা ভাই, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। ইন্দিলা আগে খেয়েছে, বাট এটা হচ্ছে কি চিজ বার্স্ট, মারাত্মক। আমি খুলছি, হ্যাঁ। ও মাই গড,
জাস্ট লুক অ্যাট দ্য সাইজ। ব্যাপারটা দেখো, আমি সবসময় তো একটাই কথা বলি, পিৎজা, কেএফসি এগুলো সব আমার বউয়ের জন্য আমাকে খেতে হয়, ঠিক আছে? কি? আর আমার বউই ব্যাপারটা ম্যাক্সিমামটা আমার বউই খায়, তাই না? তো যাই হোক ওই আর কি। তাই না? আমি খাই, আমি শেষ করবো এটাকে এখন। ভাই হেভি লাগছে।